আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, রমজান মাস শেষ হয়েছে অনেক আগেই এবং শাওয়াল মাসও শেষের দিকে। মাঝামাঝিতে এসেছি আমরা শাওয়াল মাসে। আমরা রমজান মাসের রোজা রাখতে গিয়ে, শাওয়াল মাসের রোজা রাখতে গিয়ে অনেক ভুল করে ফেলি। যেহেতু রমজান মাস শেষ, রমজান মাসের ভুলগুলো নিয়ে আলোচনা করব না। শাওয়াল মাস যেহেতু আরও 15 দিন আছে, এজন্য শাওয়াল মাসে আমরা কি কি ভুল করে থাকি, যে ভুলগুলো করলে আমাদের শাওয়াল মাসের 6টি রোজাই বাতিল হয়ে যেতে পারে, আসুন আমরা জেনে নেই। আমরা এই ভিডিও থেকে আরও জানব তা হলো এই রোজার অসাধারণ ফজিলতগুলো এবং এই রোজাগুলো কিভাবে পালন করব। শাওয়াল মাসের রোজা নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন এই ভিডিওতে ইনশাআল্লাহ। দিনী মুসলিম ভাই ও বোনেরা, আমরা রমজান মাসে নিয়মিত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি এবং গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেছি। রমজান মাস তো শেষ এবং শাওয়াল মাসেরও আমরা মাঝামাঝিতে এসেছি। এখন প্রশ্ন হলো, আমরা কি এখন আগের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমরা কি আগের মতো কোরআন তেলাওয়াত করি? আমরা কি নিজেদেরকে পাপ থেকে দূরে রাখার চেষ্টা করি? রমজান মাস শেষ হতে হতেই আমরাও ফিরে যাই আগের রূপে, আগে যেরকম ছিলাম। তাহলে আমাদের কি করা উচিত? প্রকৃত মুমিন মুমিনা তো সেই যে রমজানের পরেও ইবাদত চালিয়ে যায়। শাওয়ালের এই 6টি রোজা এই ধারাবাহিকতা বজায় রাখার একটি অসাধারণ সুযোগ। ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল হলো 10ম মাস। রমজানের পরেই এর অবস্থান, এজন্য এই মাসটি অনেক দামি হয়েছে। আমরা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে আমরা সারা বছরেরই রোজা রাখার সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আসুন একটু ক্যালকুলেশন করে বুঝে নেই। একটি নেক আমল সমান সমান 10 গুণ সওয়াব। রমজানে 30টি রোজা, এটা যদি আমরা 10 দিয়ে পূরণ করি তাহলে হয়ে যাবে 300। শাওয়াল মাসের 6টি রোজা যদি 10 দিয়ে পূরণ করি তাহলে হবে 60। মোট হলো 360 দিন। এখন বন্ধুরা, বছরে কত দিন? আপনারা অবশ্যই বলবেন 365 দিন। এই সামান্য গ্যাপ বড় কোনো বিষয় না, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা এই 6টি রোজা রাখবো। যদি আমরা এই 6টি রোজা রাখতে পারি তাহলে আমরা পুরো বছর রোজা রাখার সওয়াব পাবো ইনশাআল্লাহ। এই রোজা আমাদের রমজানের ঘাটতিকে পূরণ করবে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান, নারী পুরুষ উভয়ই, যদি রমজানের কোনো রোজা বাদ পড়ে যায়, যেমন হায়েজের কারণে বা অন্যান্য কোনো যদি কারণে রোজা রাখা না হয়ে থাকে, তাহলে আগে কাজা রোজা রাখতে হবে। আপনার যদি রমজানের রোজা যদি কাজা থাকে, যে কোনো কারণবশত আপনি রাখতে পারেন নাই, তাহলে আপনার উচিত হলো আগে ওই কাজা রোজা রাখবেন, তারপর শাওয়াল মাসের 6 রোজা রাখবেন। আপনারা রোজা কিভাবে রাখবেন ধাপে ধাপে আমি তা বোঝানোর চেষ্টা করতেছি। বিশেষ করে শাওয়াল মাসের ঈদের দিন, এটা তো রোজা রাখাই যাবে না, আর এই দিন তো যেহেতু চলেই গিয়েছে, এটা এখন আর আলোচ্য বিষয় না। তবে আপনি শাওয়াল মাসের প্রথম দিন, তার মানে ঈদের দিন, আপনি রোজা রাখতে পারবেন না। এখন যদি প্রশ্ন করা হয় 6টি রোজা কি একটানা রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো, কিভাবে রাখবো, এই প্রশ্নের উত্তর হলো, এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা। আপনি একটানা 6টি রোজা একাধারে রাখতে পারবেন। আবার যদি বলেন যে না, আমি আলাদা আলাদা রাখবো, আমি ভেঙে ভেঙে রাখবো, আজকে 2টা রাখলেন, কালকে 2টা রাখলেন, এরপরে 2টা রাখলেন, এভাবে আপনি পুরো 30 দিনের ভিতরে 6টি রোজা রাখলেই হলো। রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ত করা। হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আপনার নিয়ত দেখবে, আপনার মনের অবস্থা কি, আপনি কি চাচ্ছেন, আসলে আল্লাহ তাআলা এটাই দেখবেন। আপনি যদি ভাত খেলেন, সেহরি খাইলেন, সেহরি খাওয়ার পরে যদি আপনি মনে মনেও যদি কিছু না বলেন, তাহলে তো নিয়ত হলো না। আর আপনি যদি নিয়ত না করেন তাহলে তো আপনার রোজা হবে না।
এটা একটা মারাত্মক ভুল। এজন্য যখনই মনে হবে তখনই নিয়ত করে ফেলবেন। আর আপনারা এটা তো অবগতই আছেন, সাহরি খাওয়াটা সুন্নত। আপনি সাহরি খাবেন। যদি কখনও আপনি ঘুম থেকে উঠতে না পারেন, আপনার রোজা রাখার ইচ্ছা আছে, আপনি নিয়ত করেছিলেন রাতেই, উঠতে পারেননি, সাহরি খেতে পারেননি, সেটা ভিন্ন কথা। তবে সাহরি খাওয়া সুন্নত। আপনি ইচ্ছাকৃতভাবে না খেয়ে রোজা রাখতে পারবেন না। এরপরে সময় মতো ইফতার করা। সময় মতো ইফতার করাটাও কিন্তু উত্তম। আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে আপনি ইফতার করে নেবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে আপনি 6টা রোজার নিয়ত কি একবার বলবেন, নাকি প্রত্যেকটা রোজার মধ্যে আলাদা আলাদা নিয়ত করবেন? এর উত্তর হলো, আপনি যেদিন রোজা রাখবেন সেই দিনে নিয়ত করবেন। তার মানে আপনার 6টা রোজার জন্য 6 বার নিয়ত করতে হবে, 6 বার ইফতার করতে হবে, 6 বার সাহরি খেতে হবে। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রোজা রেখে যে ভুলগুলো সবচেয়ে বেশি করি সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আশা করি এগুলো সবারই জানা উচিত। 1 নাম্বার ভুল হলো, কেউ যদি খুশিতে আত্মহারা হয়ে বা যেভাবেই হোক ঈদের দিন শাওয়াল মাসের 1ম তারিখে যদি কেউ রোজা রাখে, তাহলে আপনি ধরে নেন আপনার ওই রোজা বাতিল, ওই রোজা হবে না, ওই রোজা ক্যান্সেল। এটা করাই যাবে না। এরপরে 2 নাম্বার যে ভুলগুলো আমরা করি, 2 নাম্বারের ভুল হলো নিয়ত না করা। আমি একটু আগেই বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এজন্য আমাদেরকে অবশ্যই নিয়ত করতে হবে। কারণ আপনি যদি নিয়ত না করেন তাহলে আপনার রোজাটা, শাওয়াল মাসের রোজাটা ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরপরে ভুল হলো, অনেকে ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে। এটা তো আপনারা নিজেরাও বোঝেন, আপনারা সবাই বোঝেন যে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেললেই আপনার রোজা হবে না, আপনার রোজা ভেঙে যাবে, আপনার রোজা বাতিল। এরপরে আমরা যে ভুলগুলো করি, রোজা রেখে গীবত, মিথ্যা, খারাপ কথা, আরও কত আজে বাজে কথা বলি। বিশেষ করে এটা গ্রাম অঞ্চলে দেখা যায়। আমাদের মা বোনেরা যখন অনেকের সাথে একত্রিত হয় তখন গীবত, নিন্দা, মিথ্যা, খারাপ কথা আসে। যদি এগুলো আমরা বেশি পরিমাণে করে থাকি, এগুলো যদি আমরা রোজা রেখে করি, তাহলে আমাদের রোজা রাখা বাতিল হয়ে যেতে পারে, আমাদের রমজানের 6টি রোজাই ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই বলবো, রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং চরিত্রের উন্নয়ন। এই রোজা যদি আমাদের চরিত্রের উন্নয়নই না করতে পারে, তাহলে এই রোজা কী এফেক্ট করবে, কী ইম্প্যাক্ট ফেলবে আমাদের জীবনে। তাই আপনাদের বলবো, এই ভুলগুলো আমরা এখন থেকে আর করব না। আমরা যদি পূর্বে এই ভুল করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই, পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। এর পরবর্তী থেকে যখনই রোজা রাখবেন এই ভুলগুলো কখনোই করবেন না। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে আমি অসুস্থ, আমি রোজা রাখতে পারবো না, আমি কালকে থেকে রোজা রাখবো, পরশু থেকে রোজা রাখবো, এরকম চিন্তাধারা আমাদের মধ্যে আসে। এই চিন্তাধারা আমাদেরকে বাদ দিতে হবে। আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে, সাহস করতে হবে, ছোট ছোট কাজ শুরু করতে হবে, ভালো ভালো কাজ শুরু করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই শাওয়াল মাসের 6টি রোজা, এটি ছোট একটি আমল, কিন্তু বিশাল পুরস্কার পাওয়া যায়। আজই নিয়ত করুন এবং ধীরে ধীরে শুরু করুন। নিজেকে বদলান, নিজেকে বদলে ফেলুন। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করুন এবং আমরা যে ভুলগুলো করে থাকি, যে ভুলের কারণে রোজা বাতিল হয়ে যেতে পারে, সেই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই রমজানে, শাওয়াল মাসের এই রোজার মাধ্যমে আমরা যেন আমাদের চরিত্রকে বদলে ফেলতে পারি, আমরা যেন নিষ্পাপ হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।